হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? অর্পিতা ডেলি ব্লগার কুইনে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি লক্ষ্মী মেলাতে। পুরো এখন 7:30 বাজে। আর এই দেখো, মানে গ্রামের জনপ্রিয় একটা খেলা, গজলাইট খেলা। গজলাইট বলে থাকো, যেমন খুশি তেমন সাজো বলো, যে নামেই পরিচিত আছো। তো এখানে দেখো আরেকজন বড় ইউটিউবার, যিনি হচ্ছে ফটোগুলো নিচ্ছে, সুন্দর করে ভিডিওটা নিচ্ছে ক্লোজ আপ করে। এই যে গাছ লাগাও প্রাণ বাঁচাও, মা লক্ষ্মী দাঁড়িয়ে গেছে। এইদিকে কি একটা যেন সবাই গার্জিয়ানরা ঘিরে সব মানে সেট আপটা করে দিচ্ছে। তো সেদিকেই কমিটির সব সদস্যরা দাঁড়িয়ে আছে, এখনও সেইভাবে আসেনি। এই যে একজন বৃদ্ধাশ্রমের মানে বয়স্ক ঠাকুমা এসেছে আর কি, সবে সেট আপটা হচ্ছে। আর তখনই দেখো চারিদিকে কিন্তু মেলাতে একটু পেয়ে পড়ে গেছে, সবাই দাঁড়িয়ে ঘিরে ধরেছে যে কি হবে। এইমাত্র অনেকগুলো খেলা হয়ে গেল, আমরা অনেক খেলা মিস করে গেছি, কিন্তু তারপরে এসছি যেহেতু আজকে একটু লেটই হয়েছিল। এই যে এদিকে একটা সুন্দর পেঁচা দাঁড়িয়ে গেছে, আর গার্জিয়ান এসে প্রদীপ জ্বালাচ্ছে, মনে হয় ঘর দাঁড়িয়ে গেছে। আই থিঙ্ক এটা মা লক্ষ্মীই হবে, যেহেতু লক্ষ্মী মেলা। তো এই যে টুকটুকে সুন্দর একটা লক্ষ্মী পুচকু এখানে মনে হয় রেডি হচ্ছে। আমি এখনও সেটা বুঝতে পারছি না, যাই হোক বসলে বুঝবো। আর এই যে দেখো মহাদেব চলে এসেছে, ছোট্ট মহাদেব। তো আমার অপোজিটে যিনি আছে তিনিও ক্যামেরা করছে, আর ও সেই দিকে হাঁটছে, আমি পিছন দিকটায় নিচ্ছি। আমি তো আর অত বড় ক্যামেরাম্যান না। তো যাই হোক, এই যে আমার আজকের মেলার লুকটা, একটু শাড়িই পরেছিলাম, এতদিন শুধু ওয়ান পিস পরে এসেছি। তো এবার দেখো জোর কদমে গাছ লাগাচ্ছে, গর্তগুলো খুঁড়ে নিয়েছে কোদাল দিয়ে, এবার ভাইটা গাছ লাগাচ্ছে। এদিকে গাড়ু নিয়েছে। এই গাড়ু কারা চেনো? গাড়ু বা বন্যা, আমি এই দুটো নামে চিনি, আর কি নাম আছে জানি না। এটা দিয়েই জল দেবে, এটা কিন্তু খুব খুব কম দেখা যায় এখন। আর এইদিকে গাছ লাগাতে ব্যস্ত, আর চারিদিকে দেখো লোক, প্যান্ডেলে কিন্তু চারিদিকেই চলে এসছে। আর এই যে আমাদের মা লক্ষ্মী পুরোপুরি বসে পড়েছে ধানের গোছা নিয়ে, সাথে পেঁচা আছে। সবাইকে আশীর্বাদ দাও মা, সবার ধান ধন সব কিছুতেই যেন পরিপূর্ণ থাকে মা। আর এই যে দেখতে দেখতে এদিকে কিন্তু আজকে কিন্তু লক্ষ্মীর পুরো একদম ভালো মানে বাজার চলছে। এদিকে একজন লক্ষ্মী, সে শুধু গাছ দেখতেই ব্যস্ত, কিভাবে গাছ লাগাচ্ছে। আরেকটা লক্ষ্মীর এখানে সেট আপ চলছে। তো লক্ষ্মীটা আরেকদিকে এসে দাঁড়ালো। একটা দুটো তিনটে লক্ষ্মী অলরেডি চলে এসেছে। এতগুলো লক্ষ্মী থাকতে প্যান্ডেলের লক্ষ্মী সত্যি মানে রাখতে হয় না, অনেক লক্ষ্মী চলে এসছে এর মধ্যে। আর আমাদের মহাদেব, সেও লক্ষ্মীকে দেখছে ধৈর্য ধরে। আর এদিকে দেখো আমার ঠিকানা বৃদ্ধাশ্রম, ঠাকুমাটা হাঁটছে। তো দেখো আস্তে আস্তে তোমরা কি দেখতে পাচ্ছ, চারিদিকে ভিড় কিন্তু অনেকটা বেড়ে গেছে, আরও বেশি হয়ে গেছে। কারণ এদিকে খেলার জন্য যেমন লোক আসছে একের পর এক, কিন্তু বেড়েই যাচ্ছে। তার সাথে সাথে এদিকে এই দেখো আরও দুজন ভাই বোন চলে এসেছে, যারা ভিক্ষা করছে। জানি না পিছনে কী নাম দিয়েছে, লিখেছে, সামনে আসলে তবেই বুঝতে পারবো। তার আগে সবাই ফটো ক্লিপ নিচ্ছে। হাতে একটা বাটিও আছে দেখছি, বাটিটায় খাবার আছে না ভিক্ষা করছে আপাতত বোঝা যাচ্ছে না, কারণ ভাইটার মুখ চলছে। এই যে টাকা দিচ্ছে, ও যে বাটিটার মধ্যে অল্প মুড়ি নিয়েছে সেখানেই সবাই টাকা দিচ্ছে। আচ্ছা, জামা প্যান্ট তো সবই ছেঁড়া দেখছি, কিন্তু লেখাটা কি আছে? মা হারা শিশু, অল্প বয়সে ভাইয়ের ভার, না হলে ভাইয়ের দায়িত্ব, হ্যাঁ ভাইয়ের দায়িত্বই হবে। বাহ, এটা কিন্তু একটু অন্যরকম, খুব সুন্দর লাগলো। মানে এই জিনিসটা দেখে, যে অল্প বয়সে দিদি ভাইয়ের দায়িত্ব নিচ্ছে, এরকম প্রচুর প্রচুর হয়। আমরা ক্যানিং স্টেশন থেকেই দেখতে পাই, প্রচুর বাচ্চা তার ছোটো ছোটো আরেকটা করে বাচ্চা কালে করে নিয়ে এরকম কিন্তু পয়সা নিয়ে ঘুরে বেড়ায়। সেরকমই একটা জলজ্যান্ত চিত্র তুলে ধরেছে আজকের এই মেলাতে। তো দেখো ভিড় কতটা পরিমাণ হয়ে গেছে। ওদিকে আরেকটা সেট আপ চলছে অলরেডি। আমাদের ঘুমন্ত মহাদেব চলে এসেছে, যে ঘুমিয়েই থাকবে, আর কোনো দিনও উঠবেই না। এই যে পুরো ঘুমিয়ে পড়েছে, আর তার পাশে কৃষ্ণ দাঁড়াচ্ছে এখন। তো তোমরাও কমেন্টে বলো যে সব থেকে সেরা গজলাইটে কে সেজেছে। আমার কাছে তো এই লক্ষ্মী প্রতিমা, এই লক্ষ্মীটাই দারুণ লেগেছে। এদিকে গাছ দাদাও এক মন কান দিয়ে গাছ লাগিয়ে যাচ্ছে। এদিকে বৃদ্ধাশ্রমের ঠাকুমাও হাঁটছে,
কিন্তু আমার লক্ষ্মী প্রতিমাটাই তো ফার্স্ট বলে মনে হচ্ছে। ওদিকে ভাই বোন দুজনেও খুব সুন্দর মানে লেগেছে। আমি পরক্ষণে গল্প কথায় জানতে পারলাম যে সত্যিই নাকি ওই বাচ্চা দুটোর মা নেই, বাবাও নেই, ওরা তার পিসির কাছে থেকে মানুষ। মানে এটা শোনার পরে হয়তো এটা জেনেই, গ্রামের যেহেতু অনেকেই জানে তার জন্যেও হয়তো, যেহেতু একটা মেলা চলছে টাকা দিচ্ছে সবাই আরও বেশি, কিন্তু এটা যখন জানতে পারলাম যে বাস্তবেও ওরকম, সত্যি খুবই খারাপ লাগছিল। বয়স কিন্তু ওদের খুব একটা বেশি নয়, হার্ডলি হলে 9-8, আর বাচ্চা ছেলেটার 5, এরকমই চলছে হয়তো। তো দেখো এখানে গজলাইট কমপ্লিট হয়ে গেছে খেলাধুলা। এবারে জার্জেসরা করবে। এদিকে মা আর আমি দুজনে দাঁড়িয়ে আছি। আমাদের লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। টাটা।